এয়ারপোর্ট উত্তরার পাশে যারা জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে এয়ারপোর্ট উত্তরা থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। এটা হচ্ছে আপনার মাজার রোড। জি, দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা দেখছেন, এটার দ্বিতীয় তলায় শাহজালাল ইসলামী ব্যাংক। এটার অপোজিট পাশে কিন্তু আপনার 60 ফিটের রাস্তা। 60 ফিটের রাস্তা থেকে মাত্র আপনার 10 সেকেন্ডের ডিস্টেন্স। এই বিল্ডিংয়ের ও পাশে 60 ফিট, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে 21 ফিটের রাস্তা আসছে এই জমিতে। এখানে আপনার কততলা ভবন হচ্ছে? এখানে G+9 ভবন, G+10 11 তলা। জি, 11 তলা ভবনের পাইলিং এর কাজ চলছে নাকি? পাইলিং এর কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন। তো কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা যারা এয়ারপোর্ট উত্তরার পাশে জমির শেয়ার নিতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এবং 50% অথবা 40% কম খরচে নিজের ফ্ল্যাট নিজের তত্ত্বাবধানে আপনারা যারা তৈরি করতে যাচ্ছেন, আপনারা এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন। আমার সাথে ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। ভাই দেখতে পাচ্ছি পাইলিং এর কাজ চলতেছে। এখানে জায়গার পরিমাণ কত কাঠা? এখানে আমাদের জায়গার পরিমাণ 13 কাঠা। টোটাল 13 কাঠা জায়গা। এই 13 কাঠা জায়গাতে আপনার G+10 হবে। জি, G+10 অর্থাৎ 11 তলা ভবন হবে। জি। আচ্ছা, কতগুলো পাইলিং হবে এখানে? এখানে টোটাল পাইলিং হবে 218টা। কত? 218। 218টা পাইলিং। জি। কয়টা পাইলিং কমপ্লিট হয়েছে? অলরেডি 31 নম্বর পাইলিং এর কাজ চলতেছে। 31 নম্বর পাইলিং। এখন পাইলিংটা হচ্ছে কোথায়? আমরা একটু পাইলিংটা আপনাদেরকে দেখাবো। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 31 নম্বর পাইলিং। জি। আচ্ছা, এখানে এইরকম 218টা পাইলিং হবে। আচ্ছা, যে ভবনটা আপনার তৈরি করবেন কতদিন সময় নিচ্ছেন? আমরা এটা সময় নিচ্ছি আপনার 3 বছর, অর্থাৎ 34 মাস। 34 মাস। 36 মাসের। 34 মাসে যারা শেয়ার নিবে তাদেরকে আপনারা বিল্ডিং বুঝিয়ে দিবেন। জি। আচ্ছা, এখন যারা শেয়ার নিবে তাদেরকে আপনারা কিভাবে তারা পেমেন্ট করবে আপনাদেরকে? আমাদের এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার প্রথমত জমির শেয়ার মূল্যটা নিতে হবে। আচ্ছা, ধরেন সে জমির শেয়ার নেওয়ার সাথে সাথে কি তার নামে টোটাল ফ্ল্যাট হবে কয়টা? টোটাল ফ্ল্যাট হবে এখানে 70টা। 70টা, মানে এর 13 কাঠার 70 ভাগের 1 ভাগ সে নিলে এটা কি সাথে সাথে রেজিস্ট্রি? হ্যাঁ, সাথে সাথে আপনার প্রথমত আমাদের জমির যে বুকিং মানিটা দিবে, এরপরে যদি আপনি চান যে জমির যে শেয়ার মূল্যটা এটা একসাথে পরিশোধ করে দিবেন, সেটাও পারবেন, বা যদি মনে করেন কিছুটা সময় নিয়ে পরিশোধ করবেন সেটাও পারবেন। আচ্ছা, জমির পরিমাণ পরিশোধ হইলে আমরা সাবকপ্লার রেজিস্ট্রির মাধ্যমে বুঝিয়ে দেবো আপনাকে। মানে জমির শেয়ারের যে মূল্য এটা আমি আজকে দিলে আজকে আমি এই জমির মালিক, আজকেই জমির মালিক, এই জমির 70 ভাগে 1 অংশের মালিক আমি। জি। এরপরে প্রতি মাসে আসলে কত টাকা করে দিলে কাজটা চলমান থাকবে? এটা হচ্ছে আপনার কাজের ধারার উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরেন এখন পাইলিং এর কাজটা চলতেছে, এটা যে রেটটা ধরা হয়েছে, যে টাকাটা, এটার আপনার 70 ভাগের 1 ভাগ টাকা পরিশোধ করবেন। ধরেন আমি কি বলতে পারি কিনা যে প্রতি মাসে 50,000 টাকা করে দেওয়ার অ্যাবিলিটি থাকলে সে পারবে? ইনশাআল্লাহ পারবে, তাই তো? জি। আচ্ছা, তাহলে এখানে যে ফ্ল্যাটগুলো হবে, ফ্ল্যাটের সাইজ কত স্কয়ার ফিট? এখানে ফ্ল্যাটের সাইজ 1350 স্কয়ার ফিট। আচ্ছা, প্রত্যেকটা তলায় 7টা করে ফ্ল্যাট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাট 1350 স্কয়ার ফিটের। আচ্ছা, তাহলে লিফট হবে কয়টা? লিফট হবে এখানে 3টা লিফট, 3টা সিঁড়ি। তাহলে ভবন কয়টা হবে? ভবন 3টা হবে। ও আচ্ছা, এই 13 কাঠাতে 3টা ভবন হবে, ভয়েড থাকবে নাকি? ভয়েড থাকবে এবং 3টা লিফট হবে, 3টা সিঁড়ি হবে। 3টা সিঁড়ি হবে, যাতে করে আপনার এতটা হজবরল না হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় আপনার ওই বিল্ডিং একসাথে থাকলে বাতাস প্রবেশ করতে পারে না, অন্ধকার থাকে। আবার দেখা যায় লিফট যদি একটা থাকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই কারণে একদিকে সুবিধা হচ্ছে আপনার বাতাস, পর্যাপ্ত আলো বাতাস আসতেছে, রাইট। প্লাস হচ্ছে আপনার লিফটগুলো সবসময় হজবরল থাকতেছে না, সবাই ইজিভাবে ব্যবহার করতে পারবে। রাইট, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে এখানে 3টা লিফট হবে, 3টা সিঁড়ি হবে, তাই তো? আচ্ছা, পার ফ্ল্যাট হবে 1350 স্কয়ার ফিট। আচ্ছা, এই 1350 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এই এলাকায়, ধরেন এই যে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে আমি 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট এই মুহূর্তে কিনতে গেলে কত টাকা আসতে পারে? আপনার মিনিমাম যদি কিনতে চান, মিনিমাম একটা রেট নিলেও আপনার 60-এর উপর আসবে। 60 লক্ষ টাকা। জি। এই বিল্ডিং এ যদি 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট নিতে যাই 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। আর আপনি কমপ্লিট করে দিবেন, একদম 3 বছরের মধ্যে কমপ্লিট হবে, কত টাকা খরচ হবে? এখানে আপনার 35 থেকে 38 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করে হয়ে যাবে। 35 থেকে 38 লক্ষ? জি। এই 35 থেকে 38 লক্ষ টাকা তো আমার একবারও দিতে হচ্ছে না? একবারও দিতে হচ্ছে না, 50,000 করে দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে জমির শেয়ার মূল্যটা কত? জমির শেয়ার মূল্য আপনার বর্তমান অফার প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা। 13 লাখ টাকা? জি।
আচ্ছা, 13 লক্ষ টাকা দিলে এই জমির 70 ভাগের 1 অংশ আপনি সাবকবলা রেজিস্ট্রি দিবেন। জি। এরপরে সে 50,000 করে বা কম বেশ করে সে 3 বছর যাবত টাকা দিবে, কাজ চলবে, ফ্ল্যাট কমপ্লিট হওয়া অবধি। জি। আচ্ছা, হওয়ার পরে 1350 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার টোটাল নির্মাণ খরচ দাঁড়াবে 35 থেকে 38 লক্ষ টাকা। জি। তখনকার বাজার ভ্যালু অনুযায়ী সে যদি বিক্রি করে, সেক্ষেত্রে সে 60 লক্ষ টাকা বিক্রি করলেও বিক্রি করতে পারবে, 22 থেকে 25 লক্ষ টাকা তার প্রফিট থাকবে। জি। 3 বছরে 25 লক্ষ টাকা প্রফিট। জি। আর সে যদি থাকতে চায় তাহলে 40% কম খরচে সে নির্মাণ করে করতে পারতেছে। রাইট, বুঝতে পেরেছি। ভিউয়ার্স, আপনারা, আমি অনেক কিছু বলতে পারবো, বাট আপনারা নিজেরা যখন ভিজিট করবেন এই জায়গাগুলোতে, আপনাদেরও অনেক কিছু বোঝার আছে। যখন আপনি ভিজিট করবেন তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে এই জায়গায় আপনার জন্য থাকা পসিবল কিনা, বা আপনি যে লোকেশনে জায়গা চাচ্ছেন ফ্ল্যাট নেবেন ওই লোকেশনটা আপনার সাথে যাবে কিনা। আমি এখন যে ম্যাটেরিয়ালসগুলো এখানে উপস্থিত আছে এগুলো জাস্ট দেখাই। এই যে রডটা পাইলিং এর জন্য ব্যবহার করছে, এটা কি রড? এটা হচ্ছে আমাদের বিএসআর রড। বিএসআরএম? জি, বিএসআরএম রড। আচ্ছা, বিএসআরএম রড দিয়ে আমি যদি একটু ক্লোজলি দেখাই, কারণ অনেকখানে দেখা যায় বললে হয়তো বুঝতে এই দেখেন বিএসআরএম মানে বিএসআরএম এর রড দিয়ে কিন্তু পাইলিং এর কাজ হচ্ছে, এবং সিমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে খুবই নামকরা একটা ব্র্যান্ড ইঞ্চি। ইঞ্চি খুবই নামকরা ব্র্যান্ড, এবং যে পাথর দিয়ে ঢালাই হচ্ছে দেখেন, এটা সম্ভবত সিলেকশন বালু নাকি? হ্যাঁ, সিলেকশন বালু প্লাস আছে পাথর। আচ্ছা, পাথর বালু নাকি? জি। আচ্ছা, আমি দেখাই, ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এই যে পাথরগুলো, এই যে পাথর, এগুলো পাইলিং এর জন্য আনা হয়েছে। এই দেখেন এগুলো পাথর বালু। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই বালুটা কি বালু ভাই? এটা কি বালু জানা আছে? সিলেকশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার সিলেকশন বালু। দেখেন পাইলিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। আর এই দেখেন পাথর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জমিটা আপনার এখান থেকে শুরু, এই নিয়ে টোটাল 13 কাঠা জমি। আমরা রাস্তাটা দেখাই, আমি আবারও বলছি, জমির শেয়ার মূল্য হচ্ছে মাত্র 13 লক্ষ টাকা, এবং আপনি এই ভবনের ফ্ল্যাট বুঝে পেতে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 বছর। আপনার টোটাল 35 থেকে 38 লক্ষ টাকার মধ্যে আপনি ফ্ল্যাট কমপ্লিট করতে পারবেন। এখানে গ্যাসের রাইজার আছে? জি, গ্যাসের রাইজার আছে, কিন্তু এটা সীমিত, একেবারে সীমিত আকার। সবার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিচে সিলিন্ডার করা থাকবে। আচ্ছা, রাস্তা কি এটা নাকি? এখানে 21 ফিট রাস্তা থাকবে। এটা 21 ফিট। এখান থেকে আমার মেন রাস্তা পর্যন্ত পুরোটা 21 ফিট রাস্তা। আচ্ছা আচ্ছা, এখন আমি তো ডাইরেক্ট 4 চাকা নিয়ে চলে আসতে পারবো? জি। আচ্ছা আচ্ছা, দেখেন ভিউয়ার্স, ঢাকা উত্তরার পাশে আপনারা যারা বসবাস করতে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে ফ্ল্যাট তৈরি করতে যাচ্ছেন, নিজের ফ্ল্যাট, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা ভিজিট করতে পারেন। আমি যদি আপনাদেরকে একদম রাস্তা থেকে লোকেশনটা ক্লিয়ার করে দেই, দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা এখন আসছি, এটা হচ্ছে আপনার 60 ফিটের প্রস্তাবিত রোড। এই রোডটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই রোডটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হবে 60 ফিটের রোড। এই রোডটা মনে হচ্ছে যে বেশি দিন হয় নাই, না, এটাই 1 মাস যাবত হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেইন রোড। হ্যাঁ, এই রোডে আপনি যদি এই রিক্সায় উঠেন, আপনার উত্তরা আজমপুর যেতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মিনিট। অটো রিক্সায় 4 থেকে 5 মিনিটে উত্তরা আজমপুর পৌঁছাবেন। আর উত্তরা আজমপুর এসে আপনি বললেই হবে যে আপনি শাহজালাল ইসলামী ব্যাংক মাজার রোড আসবেন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাহজালাল ইসলামী ব্যাংক। আমি জুম করে দেখাই, এই দেখেন, এটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, এবং এই ব্যাংকের পেছনেই কিন্তু ওনাদের প্রজেক্ট। এই মেন রোড থেকে এই যে এটা হলো 21 ফিটের রোড, এই রোড দিয়ে কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু ওনাদের 13 কাঠার প্রজেক্ট, আর এখানে কিন্তু ওনাদের কাজ চলছে। এটা হচ্ছে রোড, সামান্য ডিস্টেন্স, মানে এই বিল্ডিং এর পিছনেই। জি, এক বিল্ডিং। তাহলে শেয়ারের মূল্য মাত্র 13 লক্ষ টাকা। আচ্ছা, যারা আগ্রহী তারা আসলে কিভাবে আপনাদের এখানে শেয়ারটা বুকিং দিবেন? আসলে জমিতে যায় আমাদের এখানে যারা আগ্রহী, সর্বপ্রথমত জমিতে সবকিছু চয়েস থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, আপনি দেখবেন। এরপর আপনি প্রথমত বুকিং মানিটা 1 লক্ষ টাকা বুকিং মানি দিলে আপনি এখানকার একটার শেয়ারের বুকিং ধরেন সে ঈদের পরে রেজিস্ট্রি নিবে, এখন 1 লক্ষ টাকা বুকিং মানি দিলে আপনারা তাদেরকে একটা মানি রিসিট দিয়ে দেবেন, ডকুমেন্টস যেগুলো চাই সবগুলো আমরা দিয়ে দিই। আচ্ছা, শেয়ার কয়টা বাকি আছে জানেন? এখানে আমাদের 4টা শেয়ার বাকি আছে। 4টা শেয়ার, আর মাত্র 4টা শেয়ার বাকি আছে, বাকি সবগুলো শেয়ার মোটামুটি বিক্রি হয়ে গেছে। মাত্র 4টা শেয়ার বাকি আছে। এমন কথা হচ্ছে হয়তো ঈদের আগে বা এই লাইভে শেষ হয়ে যাবে। তো আপনি যদি নিতে আগ্রহী হন, আপনি 1 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কনফার্ম করবেন যে আপনি একটা শেয়ার নেবেন। এরপর আপনি ঈদের পরে রেজিস্ট্রি নেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি সরাসরি আসবেন, এসে ভিজিট করে দেখবেন। অনেক প্রবাসী ভাই আছেন, দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন।
আপনাদের যদি পরিচিত কেউ থাকে প্রতিনিধি আপনারা পাঠাবেন, পাঠিয়ে আপনার প্রজেক্ট ভিজিট করাবেন। ভিজিট করার পরে যদি আপনার বুঝে আসে তাহলে আপনারা অবশ্যই এটার সাথে ইনভলভ হতে পারেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। যারা আসলে আসতে যাচ্ছেন আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে উত্তর আজমপুর আসবেন। আজমপুর এসে আপনার রিক্সায়, অটো রিক্সায় আপনার কি বলে মাজার রোড শাহজালাল ইসলামী ব্যাংকের পিছনে, রাইট। আপনাদের আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আপনার আব্দুল্লাহপুর উত্তরখান মাস্টারপাড়া, রাইট। ওটা হলো আপনাদের অফিস, আমাদের অফিস। আচ্ছা, উত্তরখান মাস্টারপাড়া আইএফসি ব্যাংকের দ্বিতীয় তলায়, রাইট। ওকে, ওইখানে আসলে আপনাদের তো বস্ত্র আছে নাকি? বস্ত্র আছে, প্লাস আমাদের এই প্রজেক্টটা বাদেও আরো 14টা প্রজেক্ট আছে এখন রানিং 14টা প্রজেক্ট আছে। ওকে, তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমি ড্রিমল্যান্ড প্রপার্টির সব ধরনের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি মামুন জাহের বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।